দাদা, হুলস্থুল কাণ্ড একেবারে গিরিশ পার্কে, এবং সেখানে শুধুমাত্র যে রাস্তার ওপর ঝামেলা সেটা না, একবারে বিধায়ক শশী পাজা, মন্ত্রী শশী পাজা, তার বাড়িতেও হামলা। কি বলবেন? সবাই দেখেছে সকাল থেকে বয়কট বিজেপি ফ্লেক্স। সেই ফ্লেক্স সকাল থেকে বিজেপির কর্মী সমর্থকরা যেই যে রাস্তা দিয়ে এসছেন। তো রাজনীতি, আপনি আপনার কথা বলবেন, উল্টো দিকের দল উল্টো দিকের কথা বলবে। প্রত্যেকের গণতান্ত্রিকভাবে প্রচার করবার অধিকার আছে। সকাল থেকে সেই দৃশ্য ভাইরাল হয়েছে, বয়কট বিজেপি ফ্লেক্স। বিজেপির গুন্ডা বাহিনী লাথি মারছে, ভেঙে ফেলছে, ছিঁড়ে ফেলছে। এই করতে করতে গিরিশ পার্ক দিয়ে যখন আসছিলেন, তখন শশী পাজার বাড়ির কিছুটা আগে ওরকম একটা ফ্লেক্স লাগানো ছিল। সেই ফ্লেক্সটাকে যখন আক্রমণ করা হয়, তারপরেই তাদের নজর পড়ে ডক্টর শশী পাজা, তার নাম লেখা যে বোর্ডটা বাড়ির গায়ে লাগানো, সেই বোর্ডের উপরে পাথর ছোড়া হয়, ইট ছোড়া হয়, জানলার কাচ ভাঙা হয়, কাচের টুকরো শশীদির গায়ে লাগে, শশীদি আহত হন। এবং যেই বাড়ির সাথে শ্রদ্ধেয় অজিত পাজা, যিনি ভারতবর্ষের রাজনীতিকে সমৃদ্ধ করেছেন, যার লোকসভার পারফরমেন্সকে স্বয়ং অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত সম্মান জানাতেন। আসলে এই বিজেপি, এরা তো অধিকাংশ সিপিএম থেকে বা এই দল ও দল থেকে আসা এলিমেন্ট, সব তো তৎকাল বিজেপি, বেসিক্যালি ডুমপেন। তারা সেই অজিত পাজা স্মৃতি বিজড়িত বাড়িতে আক্রমণ করে, ভাঙচুর করে। তাতে ডক্টর শশী পাজা আহত হন। খুব স্বাভাবিকভাবেই মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি বিধায়ক, শশীদি বিধায়ক, শশীদির মেয়ে, কলকাতা পুরসভার আমার সতীর্থ কাউন্সিলর, জনপ্রতিনিধির বাড়িতে যদি আক্রমণ হয়, স্বাভাবিকভাবেই দলের যারা সহকর্মী তারা ক্ষোভে ফেটে পড়বেন, রাস্তায় নামবেন। পাল্টা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এর প্রতিবাদ করে যখন সেই আক্রমণকে প্রতিহত করেছেন, তখন বিজেপি নাকে কান্না গাইছে। পুলিশ ছিল, সাথে সাথে এসছে, র্যাফ এসছে, সরিয়ে দিয়েছে। কিন্তু যে অসভ্যতম বিজেপি করেছে, তার জবাব এদের ভুগতে হবে। আজকে যদি তৃণমূল চায়, এ রাজ্যে আমাদের যা ক্ষমতা আছে, বিজেপির কোনো নেতাকর্মী বাড়ি থেকে বেরোতে পারবে না। আমরা গণতন্ত্র বিশ্বাস করি। তাই জন্য শুভেন্দু অধিকারী এই ধরনের অশ্রাব্য কথাবার্তা বলার পরেও শুভেন্দু অধিকারী গোটা রাজ্য ঘুরে রাজনীতি করতে পারেন। শ্রমিক ভট্টাচার্য থেকে সুকান্ত মজুমদার, তারা তাদের মতো করে বক্তব্য রাখেন, রাজনীতি করেন, সেটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু গায়ের জোর ফলেই যদি রাজ্যের মন্ত্রীর বাড়ি আক্রমণ করা হয়, তাহলে বিজেপিকে বুঝতে হবে গায়ের জোর বিজেপির একার নেই, গলার জোরও বিজেপির একার নেই। মানুষের জোর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে। সেটা যেন বিজেপি ভুলে না যায়। পুলিশ পর্যন্ত আক্রান্ত হয়েছে, এবং তার সাথে সাথে যে প্রশ্নটা উঠছে যে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং যেই কেন্দ্র বাহিনীকে নিয়ে খুব বেশি বিজেপি তাদের প্রতি ভরসা করে, তা থাকা সত্ত্বেও এরকম ঘটনা। ওসি আহত হয়েছেন, নিজে তার মাথা ফেটেছে। আর কেন্দ্রীয় বাহিনী আজকে তো কার্যত ব্রিগেডকে সুরক্ষা দিতে ব্যস্ত। তো বোঝাই যাচ্ছে যে কি উদ্দেশ্যে এসআইআর করা হয়েছিল, কি উদ্দেশ্যে মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল, আর কি উদ্দেশ্যে এই সস্তার নাটক আজকে করতে গিয়ে রাজ্যের মন্ত্রীর বাড়ি আক্রমণ করা হয়েছে। মন্ত্রী তো তার অফিসে, বাড়ির অফিসে, কার্যালয়, নিজের কার্যালয়ে বসেছিলেন, তার বাড়িতে ঢুকে ভাঙচুরটা করলো কারা? সমস্ত তো ছবি রয়েছে, ভিডিও রয়েছে, একটাকেও ছাড়া হবে না। যারা এই অসভ্যতাম করেছেন তাদের উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।